সমুদ্রের পরবর্তী ঢেউ কতটা ভয়াবহ হতে পারে। ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্র জেনারেল স্যান্টোস শহরের দক্ষিণ পশ্চিমে প্রায় ১৩ কিলোমিটার দূরে সমুদ্রের নিচে। এর গভীরতা মাত্র ১০ কিলোমিটার। এ কারণেই এর প্রভাব অনেক বেশি অনুভূত হয়। কম্পন এতটাই তীব্র ছিল যে জেনারেল স্যান্টোস শহরের বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি ও অফিস ছেড়ে রাস্তায় নেমে আসেন। একটি ৪তলা বাণিজ্যিক ভবনের অংশ ধসে পড়ার খবর পাওয়া গেছে। অনেক ভবন থেকে কংক্রিটের টুকরো নিচে পড়ে যানবাহনের ক্ষতি হয়। সারাঙ্গানি প্রদেশে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। স্কুল বন্ধ ঘোষণা করা হয়। বিভিন্ন এলাকায় একের পর এক আফটার শক অনুভূত হতে থাকে, যার মধ্যে কয়েকটির মাত্রা ৬.৫ পর্যন্ত পৌঁছায়। এদিকে উপকূলীয় এলাকাগুলোতে শুরু হয় আরেক দফা আতঙ্ক। ভূমিকম্পের পর সমুদ্রের পানি অস্বাভাবিকভাবে সরে যেতে দেখা যায়। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা দ্রুত মানুষকে সতর্ক করেন। ফিলিপাইনের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে ১ মিটার পর্যন্ত সুনামি ঢেউ রেকর্ড করা হয়। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, কিছু উপকূলে ৩ মিটার পর্যন্ত ঢেউ আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি উপকূলে প্রায় ৮৩ সেন্টিমিটার উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়। মালয়েশিয়ার সাবাহ রাজ্যেও সতর্কতা জারি হয়। পুরো অঞ্চলে শুরু হয় উচ্চ সতর্কতা। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ জনগণকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জীবন রক্ষাই এখন অগ্রাধিকার। স্থানীয় কর্মকর্তারা জানান, কিছু সেতুতে ফাটল দেখা গেছে। একটি ধর্মীয় স্থাপনা ধসে পড়েছে। তবে প্রাথমিকভাবে বড় ধরনের প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। তবুও উদ্ধারকারী দল এবং জরুরি সেবাকর্মীরা সর্বোচ্চ সতর্ক রয়েছেন। পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর একটি প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার, আর সেই অঞ্চলেই ফিলিপাইন। মাত্র কয়েক সেকেন্ডের কম্পন, তারপর আতঙ্ক, ধ্বংসের আশঙ্কা, সুনামির ভয় আর অনিশ্চয়তার অপেক্ষা। যদিও এখন পর্যন্ত বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবুও ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো সামনে আসেনি। উদ্ধার অভিযান চলমান। প্রকৃতির এই শক্তিশালী আঘাতের পর এখন পুরো অঞ্চলের নজর একদিকে। শেষ পর্যন্ত ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র কতটা ভয়াবহ হতে পারে।